হ্যালো ফ্রেন্ড, মাহিস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছো। আজ আমি নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি, লাউয়ের সাথে মাংস রেসিপি। এটা খেতে অনেক সুস্বাদু হয়। তো চলো এখন দেখে নেওয়া যাক এটি কিভাবে বানাবো। সর্বপ্রথম এখানে আমি একটা বড় সাইজের লাউ নিয়ে নিয়েছি। এখানে লাউটা যত জালি হবে রেসিপিটা খেতে কিন্তু ততই সুস্বাদু হবে। তো আমার এখানে লাউটা একদিন আগে আনা ছিল, এর জন্য একটু পেকে মতো গেছে, কিন্তু আমি নখ ফুটিয়ে দেখছিলাম ততটাও পাকেনি, ঠিকই আছে। তো চলো এটাকে এখন আমি বটি বা ছুরি যে কোনো একটা কিছু দিয়ে ভালো করে খোসাটা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিব। যার যেটাতে সুবিধা হবে সে সেটা ইউজ করবে, বটি বা ছুরি। তো আমি বটিতে কমফোর্টেবল মনে করছি, তো আমি বটি নিয়ে নিয়েছি। তো এখন লাউটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিব। তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমি এখানে লাউয়ের বোটাটা কেটে দিয়েছি, একটু আঠা বার হচ্ছে। এরপরে আমি লাউটাকে মাছ বরাবর দুফালি করে নিয়েছি। এরপরে আমি এগুলোকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিব। দেখো ফ্রেন্ড, এখানে আমি লাউগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সবই কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাংসগুলো ভালো করে পরিষ্কার করে নিব এবং ছোট ছোট পিস করে নিব। আমি এখন এগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। একই সাথে এখানে আমি পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিব, আদা রসুনগুলো ছাড়িয়ে নিব একই সাথে। এরপরে দেখো আমি এখানে সব কেটে কমপ্লিট করে নিয়েছি। এখন আমি আদা রসুনগুলো শিল নোড়াতে ভালো করে বেটে নিব। আদা রসুনগুলো বাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাংসটা ভালো করে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। দেখতে পাচ্ছ এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটি কড়াই নিয়ে নিয়েছি এবং গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে অয়েল দিয়ে দিলাম, দিয়ে
অয়েলটা গরম হওয়ার পরে পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো এখন আমি নাড়তে থাকবো, একটু বাদামি বাদামি হওয়া পর্যন্ত আমি ওয়েট করে নিব। দেখো এখানে পেঁয়াজগুলো বাদামি বাদামি হয়ে গেছে। এখন আমি এখানে আদা রসুনটা অ্যাড করে দিয়েছি এবং নাড়তে থাকবো ভালো করে। এটা বাদামি বাদামি হয়ে আসলে তারপরে আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। দেখো এখানে মশলাটা বাদামি বাদামি হয়ে গেছে। এখন আমি এখানে মাংসগুলোকে অ্যাড করে দিব এবং ভালো করে কষাতে থাকবো। 20 থেকে 25 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিব। এরপরে আপনারা এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এখানে হলদিটা আমি স্কিপ করেছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। এরপরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 20-25 মিনিট রেখে দিন। দেখো মাংসটা কষতে কষতে হয়ে গেছে অনেকটাই। এখন আমি এখানে কেটে রাখা টুকরো লাউগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো আমি এখানে লাউগুলো অল্প অল্প করে অ্যাড করে সমস্ত মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। এই সব লাউগুলো দেওয়া কমপ্লিট হলে ভালো করে লাউটাকে কষিয়ে নিতে হবে। আমি এখানে পুরো সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি এবং এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি এবং চিলি পাউডার দিয়ে দিয়েছি। এখন এটাকে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। এরপর আমি এটাকে গ্যাস হাই ফ্লেমে দিয়ে 20 থেকে 25 মিনিট ভালো করে ফুটিয়ে নিব। এখন দেখতে পাচ্ছ ঝোলটা পুরো শুকিয়ে একদম আঠালো আঠালো হয়ে গেছে আর আমাদের রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এটা খেতে অনেক সুস্বাদু হয়, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে আবারও কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল।